गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे জগদ্গুরু। হ্যাঁ মৌমিতা মা, জয়গুরু রাধেশ্যাম। বল, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। শুনতে চাই তবুও শুনতে পাচ্ছি না। বলে পাচ্ছিস, এবার শুনতে পাচ্ছিস? বাকিরা উর্জসীমা দুজনকেই দেখতে পাচ্ছি। উর্জসীমা, অপর্ণা দি, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আবার একজন কথা নাচছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখো, শুনতে পাচ্ছি সবাই। মৌমিতা মা, পাচ্ছিস? আজ রমাদি আসেনি তো? এসছে রমাদি কই? রমাচি। হ্যাঁ, রমাচি রয়েছে। রমাদি আছে তো। হ্যাঁ, এই তো দিয়ে দিব ভিডিও অন করে। শুক্লাদি আসেনি। মমিতা মা, শুনতে পাচ্ছিস? পাচ্ছিস না? তাহলে বোধহয় তোরও ভলিউমটা কমে গেছে, দেখ। কারণ ভিডিও স্পষ্ট আসছে, মানে নেট আছে ভালো। হ্যাঁ, শুক্লাদি আজকে আসেনি। শুক্লাদি ভেদাশ্চ সময় পিতাত্র। পাচ্ছিস শুনতে? এখনো পাচ্ছিস না? এই দেখো। মমিতা, হ্যাঁ সবাই কি একজন উত্তর দেবে বাবা? হ্যাঁ পাচ্ছি আমরা সবাই। হ্যাঁ মৌমিতা, আমরা শুনতে পাচ্ছি। না না, ও তো শুনতেই পাচ্ছে না, ওকে লিখতে হবে। ওকে চ্যাট বক্সে লেখ যে আমরা শুনতে পাচ্ছি। বাবা, উর্জশ্রী মা, মোবাইলের ওই কোণে বোধহয় স্পিকারে হয়ে গেছে বোধহয়, ওটা নাকি? না না, মোস্ট প্রবাবলি ওদের অনেক সময়, হ্যাঁ অনেক সময় কোথাও ছিল বোধহয়। ও বোধহয় ভলিউমটা কমিয়ে দিয়েছে। মোবাইলের ফোনটাই দেখবি, স্পিকার স্পিকার আর ফোন দুটোতে হয়ে যায়।
আমরা স্পিকারে করলাম তবে শুনতে পেলাম, আমরাও দুদিন শুনতে পাচ্ছিলাম না। ওটা ফোনে হয়ে থাকে, ওটাকে যদি প্রেস করি না, ওখানে নিচে দুটো অপশন আসছে, হ্যাঁ বুঝতে পেরেছিস, দিয়ে আমরা স্পিকারে করলাম তবে আমরা এই ভিডিওটা শুনতে পাচ্ছি এরকম। মৌমিতা মা শুনতে পাচ্ছিস? ওইটা ওকে বলে দে কিভাবে একটু করবে সেটা দেখ। ঊর্ধ্বসীমা একটু বলে দে না মা, ওটা হ্যাঁ যে নাম্বারটা ঊর্ধ্বসীমা আছে। বলে দে। বেশ, জয়গুরু রাধে স্যার। এই তো শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। কি হলো? ওই স্পিকারটা বন্ধ ছিল। হ্যাঁ, ওইটাই বলছিল তোর বৌদি মাত্র। হুম, হ্যাঁ বেশ, শুনতে পাচ্ছি। সবাই ভালো থেকো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। তো আমরা শেষের শ্লোক দুটো করে নি, 13 এবং 14 শ্লোক দুটোই পড়ি আজকে। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ম মহাবাহো মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। তাহলে আমরা চলে যাই শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। কালকে আমরা 28 নম্বর শ্লোক করেছি, আজকে 29 নম্বর শ্লোক। এই নবম অধ্যায়ের দেখছি 22 থেকে শেষ শ্লোক 31 না 30 শ্লোক পর্যন্ত সব কটা শ্লোক অত্যন্ত জনপ্রিয় এবং খুব দারুণ দারুণ শ্লোক। এত সুন্দর শ্লোক, এত অপূর্ব যে পরের বারে মনে হয় আমাকে এই নবম অধ্যায়ের এই শ্লোকগুলোকেই আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করব 2 মাস 3 মাস 4 মাস করে। অদ্ভুত অদ্ভুত শ্লোক, অদ্ভুত শ্লোক। আজকেরও শ্লোকটা খুব সুন্দর করে খুব মন দিয়ে তোমরা শ্রবণ করো। সমহং সর্বভূতেষু ন মে দিস্বস্তি ন প্রিয়ঃ সমহং সর্বভূতেষু ন মে দ্বেষ্বস্তি ন প্রিয়ঃ ये भजन्ति तुम मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् समहं सर्वभूतेषु न मे द्वेष्वस्ति न प्रियः ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। সর্বভূতেষু সকল প্রাণীতেই অহম আমি সমান ন কেউ মে আমার দেশ অপ্রিয় অস্তি না প্রিয় কেউ প্রিয় নয় তু কিন্তু যে যারা ভক্তিপূর্বক মাম আমার ভজন্তি ভজনা করেন তে তারা মই আমাতে চ এবং অহম আমি অপি ও তেষু তাদের মধ্যে অবস্থান করি। সকল প্রাণীতেই আমি সমান, তাদের মধ্যে কেউ আমার অপ্রিয়ও নয়, আবার কেউ আমার প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। তো ভগবান তো সমান সব জায়গায়, তার মধ্যে তো কোনো রাগদ্বেষের ভাব নেই। তাহলে তো ভগবান ক্ষুদ্র হয়ে যান, পরিচ্ছিন্ন হয়ে যান। কেউ ভালো তার জন্য ভগবান ভালো দেবেন, আর কেউ খারাপ তার জন্য ভগবান খারাপ দেবেন। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ মিথ্যা। যে কেউ
ভগবানকে ডাকলে তার জন্য ভগবান ভালো ভালো করবেন, আর কেউ ভগবানকে ডাকছে না তার জন্য ভগবান তাকে কষ্ট দিচ্ছেন, এই ধারণাটা ঠিক নয়। কারণ ভগবান বলছেন আমি সর্বত্র সমান রূপে ব্যাপ্ত, আমি কোথাও বেশি বা কোথাও কম নেই। স্থাবর জঙ্গম ইত্যাদি সকল প্রাণীতে সমানভাবে ব্যাপ্ত, এবং আমার কৃপাধিষ্ঠিত কৃপা যে দৃষ্টি, কৃপার যে বর্ষণ, তাও সমান রূপে, এর মধ্যে কোনো কোথাও বেশি কোথাও কম নেই, আমি চির নিরপেক্ষ। আমি তাই সবেতে সমান রূপে ব্যাপ্ত, পরিপূর্ণ, এবং সবার প্রতি আমার কৃপা দৃষ্টি থাকে। সবার প্রতি আমার কৃপা দৃষ্টি। তাহলে তাহলে কি বলছেন এখানে তিনি? বলছেন এই যে জগতে আকার, গুণ, নাম, রূপ, গুণ, এগুলোর প্রতি ভগবানের অস্তিত্বের তারতম্য হয় না। মানে কোথাও ভগবান বেশি, যার খুব গুণ আছে সেখানে ভগবান বেশি, আর যার কোনো গুণ নেই সেখানে ভগবান কম, না না, বিষয়টা এরকম নয়। আমাকে যারা উচ্চ কুলের তারাই প্রাপ্ত হবে, তাদের কাছে আমি সুলভ, আর যারা নিচ কুলের তাদের কাছে আমি দুর্লভ, না না, এরকম কোথাও লেখা নেই। ভগবান নিজেও কখনো এরকম বলছেন না। যারা যারা খারাপ কাজ করে তাদের আমি প্রতিকূল পরিস্থিতি দিয়ে দিই, আর যারা ভালো ভালো কাজ করে তাদের আমি শুধু অনুকূল পরিস্থিতি দিই। ভগবান বলছেন না, আমি এরকম করি না। কারণ সৃষ্টিতে এরা সবাই আমার কাছে সমান। ভগবান কাউকে বেশি দেন না, ভগবান কাউকে কম দেন না, ভগবান দ্রষ্টা স্বরূপ। কারণ কি, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই সমস্ত জীব আমারই অংশ। এক মাতার কাছে তার দুই পুত্র, একজন কুপুত্র একজন সুপুত্র। সুপুত্র মানে সে পুত্র, পুত্রের ব্যাখ্যা তোমরা জানো, পুত্রর সংজ্ঞা লিখে নিয়েছো তো, পুত্র আর পুত্রীর সংজ্ঞা। যে মাতা পিতাকে নরকে যেতে দেয় না, পুত্র, নরক থেকে উদ্ধার করে, নরক থেকে তারণ করে, উদ্ধার করে, তাকে বলা হয় পুত্র। তা তুমি যদি পুত্র পুত্রী হতে চাও তাহলে মাতা পিতাকে নরক থেকে তারণ করার ব্যবস্থা করো, যদি পুত্র পুত্রী হতে চাও। তো যে পুত্র মাতা পিতার তারণ করছে, আর যে পুত্র পুত্রী মাতা পিতাকে তারণ করছেন না, পুত্রী বা সেবা করছেন না, অত তারণ তো আমাদের জন্য ঠিক আছে এই ক্লাসের জন্য। কিন্তু আমরা জানবো যে যে মাতা পিতাকে সেবা করে না, দেখে না, বলে মাতা পিতাকে দেখে না, কিন্তু সে যদি সামনে এসে হাজির হয় দুজনেই, মাতার চোখে কিন্তু দুজনেই পুত্র। হতে পারে একজনের সাথে কু আর একজনের সাথে সু লাগানো আছে, কিন্তু পুত্র দুজনেকেই তিনি স্বীকার করেন। তার যে স্নেহ দুজনের প্রতিই থাকে, তিনি আলাদা করে দেখতে তার দ্বিধা হয় মাতার, তার পুত্র স্নেহের জন্য। তেমনি ভাবে ভগবানও বলছেন
আমার কোথাও কোনো পক্ষপাতিত্ব নেই। প্রাণীদের জন্ম, কর্ম, পরিস্থিতি, ঘটনা, সংযোগ, বিয়োগ, এই যে নানা প্রকার যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, এই বৈষম্য থাকা সত্ত্বেও আমি স্বরূপত সবার জন্য সমান, কারণ আমি সবেতে সমান রূপে ব্যক্ত। কোনো 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 প্রাণী আমার জন্য খুব আসক্তির কারণ, কোনো প্রাণী আমার থেকে দেশের কারণ, আমি তাকে ঘৃণা করি, এরকমটা নয়। তাহলে সমহম সর্বভূতেষু গীতায় যখন আমি বলছি, সেটার ভুল উচ্চারণ হয়, আমি ভুল প্রমাণিত হয়ে যাব, আমি পক্ষপাত দুষ্ট হয়ে যাব। আমি পক্ষপাত দুষ্ট নই, আমি কখনো পক্ষপাত দুষ্ট নই, আমি কারোর পক্ষপাতই করি না। যে ভালো আমি তারও পক্ষপাতী নই, আবার যে খারাপ আমি তার থেকে দূরে সরে আছি, এমনটাও নয়। আমার জন্য কেউ প্রিয় নয়, আবার কেউ দেশও নয়। প্রিয় মানে রাগাত্মক বুদ্ধি। তেমনি যারা সত্যদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা, মহাপুরুষ, ভগবৎ সম যারা, তাদের ক্ষেত্রেও তারাও ঠিক একই। তাদের আশ্রিত শিষ্যদের জন্য তারা সবেতে সমান রূপে। যেমন ভগবান বলছেন, এই যে আমার রচিত যে পঞ্চভূত, তারা দেখো, তারা কি কোথাও কম, কোথাও বেশি? যে ভালো মানুষ তাকে তাকে জল দিচ্ছে, জল তার তেষ্টা নিবৃত্ত করছে, আর যে খারাপ মানুষ তাকে জল তার তেষ্টা মেটাচ্ছে না, এরম তো নয়। সে জল খাচ্ছে অথচ তার তেষ্টা মিটছে না, জল তো এরম করে না কখনো। প্রচন্ড শীতে যে ভালো মানুষ সে বেরোলো, সূর্য তাকে তাপ দিল ইন স্পেশাল উইন্ডো, আর একজন যে খারাপ মানুষ তার থেকে সরিয়ে নিল, ছাওয়া পড়লো, যেদিকেই যাচ্ছে সে ছাওয়া। এরম তো কখনো হয় না। কারোর জন্য বায়ু দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না, তাও তো নয়। তাহলে জল, অগ্নি, বায়ু, পৃথিবী, মহাকাশ, এই সবকিছু সমান রূপে উপলব্ধ আছে, যে এই এই সমস্তর মধ্যে, এই প্রকৃতিতে থেকেই শুভ কাজ করছে, আবার যে অশুভ কাজ করছে তার জন্য এক রূপে এরা, কোথাও কোনো তারতম্য নেই। যেমন ধরো, ভগবান আবার একটা উদাহরণ দিচ্ছেন, যে ধরো আমাদের এই শরীরে একটা হাতের খুব লেগেছে, সে কাজ করতে পারছে না, আর একটা হাত সে কাজ করছে ধরো, তো যে হাতটা কাজ করছে আমার তার প্রতি ভালোবাসা, আর যে হাতটা কাজ করছে না তার প্রতি আমার বিরক্তি জাগে না? কিন্তু জাগে কি? কারণ আমারই দেহের অংশই দুটোই। তাই ভগবানের কাছে যারা পুণ্যাত্মা, মহাত্মা, তাদের কাছে সবাই সমান। তাদের কাছে কেউ রাগাত্মিকা বুদ্ধির কারণে, আসক্তির কারণে প্রিয় নন, বা তাদের ঘৃণার পাত্র নন, দেশ্য নন। বলে বেশ, এসব তো শুনলাম, এই শ্লোকের প্রথম লাইনটা তো শুনলাম এত এত ব্যাখ্যা করে, কিন্তু তারপরে কি বলছেন ভগবান? বুঝে, তাহলে যারা ভজন করে, যারা আমরা এই যে 45 মিনিট প্রত্যেকদিন ধরে বরবাদ করছি,
যারা আমরা যে ঠাকুরের নাম নিচ্ছে, দেখো আমার অর্ঘ্য বাবা কি সুন্দর অপূর্ব তিলক সেবা করছেন। তারা কি করবে, কোন ভরসায়, কেন করবে তারা দুদিন পরে? দেখো পম্পা মায়ের তিলক সেবা কি অপূর্ব, আমিও করবো কাল থেকে দাঁড়া। না, তিলক সেবা কেন একটা দারুণ উদাহরণ এসছে। তোমরা যারা জানো না, আসলে আমি জানি, আমি অনেকবার মানে হেলিকপ্টার সেকশনে ছিলাম। উম, তো যদি কখনো হেলিকপ্টার নামতে দেখো কোনো ভিডিওতে, দেখবে মানে চিফ মিনিস্টার নামছে বা কেউ নামছে, দেখবে হেলিকপ্টার নামে তার আগে ওই একটা জায়গা থাকে, হেলিপ্যাড বলে সেটাকে। হেলিপ্যাডে লেখা থাকে বড় করে, যাতে উপর থেকে দেখা যায় হেলিপ্যাডটা। কারণ ওখানে তো ধরো কোনো গ্রামে বা কোনো জায়গায় ডিস্ট্রিক্টে কোথাও গেলে সেখানে তো অত সিগন্যাল থাকে না, যেমন এয়ারপোর্টে সিগন্যাল থাকে, এখানে থাকে না। তাই আমাদেরকে খুঁজতে হতো, খুঁজতে হতো কোথায় কোথায় লেখা আছে, দেখো খোঁজো খোঁজো, ওই দেখো ওইখানে লেখা আছে। তো বড় করে সাদা লেখা থাকতো, দূর থেকে দেখা যায়, এইটা নামো 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 নামো। তো এই তিলক সেবা বলছে, অদ্ভুত ভাব, দারুণ ভাব শুনলাম যে তিলক সেবা যারা করে, যে ভক্তরা তিলক সেবা করে থাকে সব সময়, ভগবানও যদি কখনো নামতে চান কারোর হৃদয়ে, কারোর চিত্তে, তো তিলক সেবাটা তার কাছে হেলিপ্যাডের মতো আর কি। তো তিনি দূর থেকে দেখতে পান উপর থেকে, এই যে এই হেলিপ্যাড, এখানে আমাকে নামতে হবে। আর যেখানটা খালি আমার মতো, সেখানে তিনি আছেন না, বলে না না, এ তো খালি বক বকই করে। তো এই দেখো অর্ঘ্য বাবার কাছে আসবেন ভগবান, বাবা মায়ের কাছে আসবেন, আমার কাছে আসবেন না, হেলিপ্যাড নেই তো, দেখবেন কি করে? ভাবতে হবে এখানে, এই হেলিপ্যাডের খুব প্রয়োজন, খুব দরকার। ভগবান সেখানে এসে অবতরণ করবেন, মিথ্যে কথা নয়, একদম সত্যি, দারুণ ভাব, অদ্ভুত ভাব। তাই দেখো, মালাটা দেখতে পাবেন নাকি ভগবান? হ্যাঁ মালাও দেখতে পাবেন, বলছি মালাও দেখতে দেখতে পাবেন, পাবেন, ঠিক ঠিক বলেছো, মালাও দেখতে পাবেন। এটা বলেছে যে এটা হচ্ছে আমার আমার বোন, বলে দাদাকে ওইরকম ভাবে অতটাও ইয়ে করে না করে, আহ, বেচারা একা আছে, একটু সান্ত্বনা দিই। হ্যাঁ, মালা দেখলেও হবে। আচ্ছা, মালা দেখলে হবে, আবার শিখা দেখলেও বলছে হবে, শিখা দেখলেও করেন। তবে কি, ওই যে বললাম না যে এগুলো একটুখানি লুকোনো, আর ওটা একদম সামনে জল করছে তিলক সেবাটা, মানে ওই যে বড় লেখা আছে, একদম জল করছে, ভগবানের বেশি সময় লাগবে না খুঁজতে, ওই দেখতে পাচ্ছি, একদম ইজিলি ডিটেক্ট করে নেবেন ওপর থেকে। খুব খুব তাড়াতাড়ি উনি দেখে দেখে নেবেন যে তিলক সেবা করেছে, যে তাকে দেখাটা খুব ইজি, তাই না বলো? উম, মালা তো এরকম ঢেকে আছে, আজকে তোমরা দেখতে পাচ্ছ এই জামাটার জন্য, নাহলে এরকম ঢেকে থাকে। চুলের মধ্যে একটুখানি হয়তো শিখা, কারণ অন্যরা বলে এবার জিজ্ঞেস করবে কেন, কিসের জন্য, তাই জন্য শিখাও কেটে দিচ্ছে সবাই, রাখছে না আধুনিক কালে। আবার কেউ কেউ বলে পনি টেল, তাহলে হ্যাঁ, দিস ইজ ভেরি গুড। তো তো এগুলো তো দেখা যায় না ফট করে, যেমন যতটা তিলক সেবা দেখা যায়। তো এই যে এতগুলো কথা বললাম, একটাও কিন্তু গপ্প কথা নয়, পরের লাইনটার ব্যাখ্যা। ये ভজন্তি তু মাম ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। ধরো তোমরাই কোনো রাস্তা দিয়ে হাঁটছো, তুমি জানো না রাস্তার পাশে যা বাড়িতে যারা আছে তাদের কি সবাইকে জানো, আমরা চিনি? আমরা চিনি না। কে বাড়িতে আছে না আছে আমি তো জানিই না। এমন একটা পাড়াতে গেছি হয়তো, সেখানে কে ওই বাড়িগুলোতে আছে আমি তাদের জানি না, তাই তাদের প্রতি আমার কোনো দেশভাবও নেই, তাদের প্রতি কারণ আমার প্রিয় ভাবও নেই। আছে কি? নেই। আমি তো হেঁটে যাচ্ছি, আমি তো জানি না তাদের বাড়িতে কে আছে, আমি তো তাদের চিনিই না। কিন্তু ওইখানেই যেতে যেতে আমাকে যে ভালোবাসে, আমার সাথে যার পরিচয়, যে আমাকে বারবার ডেকেছে, যে আমাকে আমন্ত্রণ করেছে, তার বাড়িটা কিন্তু আমি চিনি। আমি কিন্তু সব ছেড়ে দিয়ে তার বাড়িতে যাব, যদি আমার কোনো সমস্যা হয়েছে, যদি নাও ডাকে, আমি জানি যে ওই মানুষটা আমাকে ফেলবে না, ও মানুষটা আমার কথা ভাবে, আমাকে পছন্দ করে, আমার কথা বলে, আমার কথা চিন্তা করে।
আমার আমার যে বাকি বাড়িগুলো আছে তাদের প্রতি আমার কোনো রাগও নেই, মানে আমার ক্রোধ নেই তাদের প্রতি, আর নাই তাদের প্রতি আমার কোনো প্রিয়তারও ভাব আছে। কিন্তু যে মানুষটা আমাকে চিন্তন করে, যে ঘরটার মানুষগুলো আমাকে ভাবে, আমি সেই ঘরেই চাই, তাই না? কোনো সমস্যা হলে ঠিক একইভাবে ধরো আমার সাথে আমাকে আমার আমার অধীনে আমাকে মানে অনেকে এরকম, কিন্তু তারা আমার কাছে আসে না, তারা আমার সাথে থাকে না, আমার সাথে হাঁটে না। কিন্তু যে 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 আমার সাথে হাঁটছে, ধরো সব সময় উঠছে বসছে হাঁটছে, সে যদি কখনো পড়ে যায়, তো আমার স্বাভাবিক বৃত্তি হবে যে আমি তার হাতটা ধরি গিয়ে, তাই না? এটা তো স্বাভাবিক বৃত্তি, যে যে আমার সঙ্গে সঙ্গে আছে সব সময়। কিন্তু তার মানে এই নয় যে যারা নেই তাদের প্রতি আমার প্রিয়তা নেই বা তাদের প্রতি আমার দেশ ভাব আছে, তা নয়, বা যারা আমার সাথে আছে তারা যে আমার খুব প্রিয়, তাও নয়। কিন্তু একটা স্বাভাবিক বৃত্তি, সে যদি হোঁচট খেয়ে বাঁচে, সে একটা কোনো বাজে কাজ করতে গেল, সঙ্গে সঙ্গে কেন এটা করছিস, এটা তাকে একটা সঠিক রাস্তা দেখানো। সে আমার সাথে আছে সবসময়, আমি না চাইতেও তার মধ্যে চলে আসবে। আমার যে তার প্রতি খুব প্রিয়তা আছে সেমনও নয়, কিন্তু সে যেহেতু সবসময় আছে, তাই জন্য একটা স্বাভাবিক বৃত্তি, একটা স্বাভাবিক বৃত্তি। ভগবান বলছেন এটা আমার ক্ষেত্রেও তাই। আমার কেউ দেশ্য নয়, কেউ প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক, যারা আমার সেবায় তৎপর, বলো যে কোনো কেউ, সাধারণ ব্যাপারই আমাকে যদি কেউ সেবা করে, ধরো সে আমার পুত্র নয়, আমার সাথে কোনো সম্পর্ক নেই, তার সে আত্মীয়তা নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে এসে একজন আমায় খুব সেবা করছে, আর আমার পুত্র কন্যা হয়তো দূরে কোথাও থাকে, সে করছে না, সেই পুত্র কন্যার প্রতি আমার কোনো দেশও নেই, আবার কোনো সেই প্রিয়তাও নেই, আছে ঠিক আছে, ভালো আছে, ভালো থাকিস, কিন্তু যে সেবা করছে তার প্রতি আমার একটা আলাদা সহানুভূতি তো থাকেই, এটা তো স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। ভগবান বলছেন এইটা হচ্ছে বৈষম্য হয়ে যাবে যদি যারা আমাকে নিয়ে সব সময় আছে, আমার কথা সব সময় চিন্তন করছে, আমাকে স্মরণে রাখছে, আমাকে ভজনা করছে, ভজন মানে নিরন্তর স্মরণ, ভজন মানে স্মরণ করা, শুধু সাধনা নয়, ভজন করছে সে আমার কথা চিন্তন করছে, সে সবেতে আমাকে ভাবছে, তাই আমি তার মধ্যে অবস্থান করি। পরের শ্লোকটা ঠিক এইভাবে বলছেন যে আমি তার মধ্যে অবস্থান করি আর সেও আমার মধ্যে অবস্থান করে। বলছে বাকিরা, বলছে বাকিরাও, কিন্তু তাদের আগেই আমি উত্তর দিয়েছি, তাদের মধ্যেও আমি সমান রূপে অবস্থান করি, আর আমার মধ্যেও তারা সমান রূপে অবস্থান করে, কিন্তু এখানে একটা কিন্তু তো আছেই। সেই কিন্তুটা হলো তাদের মধ্যে আমি যে অবস্থান করি এটা তারা স্বীকার করে না, তারা মনে করে না, তারা চিন্তা করে না, তারা আমাকে নিয়ে থাকতে চায় না। তাই জন্য তাদের মধ্যে আমি যে আছি এই বোধ তাদের হয় না, আমার এতে কোনো দেশভাব নেই। যে মানুষটার বোধ হচ্ছে তাতে আমি যতটুকু আছি, যার বিন্দুমাত্র বোধ নেই, যে আমাকে তুচ্ছাই করছে, আমার কোনো ভজনা করে না, তার মধ্যেও আমি ঠিক ততটাই আছি, কিন্তু তার স্বীকৃতি নেই, তার স্বীকৃতি নেই। বলছে যে একজন একটা ঘরে আছে, আর একজন একটা অন্য ঘরে আছে, দুই ঘরেই আলো আছে, সুইচ আছে, সব আছে, একজন জ্বেলেছে একজন জ্বালেনি, একজন অন্ধকারেই বসে আছে, সে জ্বালতে পারতো কিন্তু তার জ্বালেনি সে, তাতে আলোর কি পক্ষপাতিত্ব বলো? আলোর কোন পক্ষপাতিত্ব আছে? আলোর কোনো বৈষম্য আছে? আলো বলবে আমাকে জ্বালিয়েছে তাই আমি জ্বলেছি, ও আমাকে জ্বালায়নি আমি জ্বলিনি, বলে না তুমি এক জায়গায় আলো দিচ্ছ আর এক জায়গায় দিচ্ছ না।
বলে না না না, এর মধ্যে আমার কোনো দেশভাব নেই। তাই যারা আমাকে বাদ দিয়ে বিপরীত ভাবনা দ্বারা, অসম্ভাবনা দ্বারা এই সংসার, জড়জাগতিক সংসারের ভোগে মত্ত, তাদেরকে আমার তার প্রতি কোনো দ্বেষ নেই, কিন্তু যেহেতু সেখানে স্বীকৃতি নেই, সেখানে আমার উপলব্ধিতার পরিচয় হিসাবে যে ব্যবহার, তার সেই ব্যবহার যদি না থাকে, তাহলে আমি সেখানে থাকা সত্ত্বেও আমি বস্তুতঃ না থাকার মতো। যেমন অন্ধকার ঘর, যেমন আলোপূর্ণ ঘর, এতে আলোর কোনো বৈষম্য নেই। যেমন একটা জায়গায় আগুন জ্বলছে, শীতকাল, আমি দূরে বসে আছি, তার তাপের জন্য তো তিনি তাপ দিচ্ছেন, সেই অগ্নি, সে প্রকাশও দিচ্ছে, কিন্তু আমি প্রকাশ নিতে অগ্রাহ্য করছি, আমি তাপ নিতে অগ্রাহ্য করছি দূরে বসে আমার অভিমানের কারণে। তাতে সেই অগ্নির কি বৈষম্যতা নেই? যে মানুষটি তার কাছে যাবে, সে অগ্নির তাপ গ্রহণ করবে, সে অগ্নির প্রকাশে প্রকাশিত হবে, সবকিছু দেখতে পাবে। এইটাই পার্থক্য। তো যে ভজন করছে, ভগবান তার মধ্যে আছেন। ভগবান বলছেন, নিজে নিজে স্বীকার করছেন, ময়িতে, ময়িতে, আর শুধু ময়িতে না, তেষু চাপ্যহম, সেও আমাতে ব্যক্ত। যেমন ধরো এই গীতা ক্লাসে কেউ কেউ প্রত্যেক দিন আসে, কেউ কেউ মাঝে মাঝে আসে, কেউ কেউ আবার এসে চলেও যায়। যারা প্রত্যেক দিন আসে তাদের কথা মনে হয়, ও কেন এলো না রে, ওর কি হলো রে, একবার হয়। কিন্তু যারা আসেনি তাদের প্রতি যে আমার কোনো দেশভাব আছে তা কিন্তু নয়, আবার যারা আসে তাদের প্রতি খুব প্রিয় ভাবও তারও নয়। কিন্তু এই যে একটা একটা দিক, একটা স্বাভাবিক বৃত্তি, এই প্রত্যেকদিন আজকে আজকে কি হলো। তো ভগবানকে প্রত্যেকদিন যে নাড়া দিচ্ছে, ভগবানকে প্রত্যেকদিন যে ডিস্টার্ব করছে, সে ভগবান হয়তো তাকে চাইছে না, যে কি যে প্রত্যেকদিন ঘ্যানো 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 করতে করতে, নাম করতে করতে আমার মাথা খারাপ করে দেয়। কিন্তু একদিন নাম না করলে কি হলো, আজকে কোথায় গেল একটা ভগবানের মনে হয়, যেহেতু প্রত্যেকদিন ঘ্যানো ঘ্যানো করতো কানের গোড়ায়, আজকে গেল কোথায়। এইটা ভক্তির লাভ। ভগবান বলছেন, আমার গুরুদেব বলছেন, ঠাকুর বলছেন যে ঘ্যানোর ঘ্যানোরটা করতে থাকো তার সামনে। কেন, কখনো যদি ঘ্যানোরটা একটু বন্ধ হয় তো ভগবানের তোমার কথা মনে পড়বে, কোথায় গেল রে ও। আমরা তো স্বাভাবিকভাবেই আমাদের ক্ষণভঙ্গুর বিষয়ে আমাদের সবসময় ইন্দ্রিয় বৃত্তিগুলো ব্যবহৃত হচ্ছে। কিন্তু যদি এই একই ইন্দ্রিয়, বৃত্তিও এক, তারা যে বৃত্তির মধ্যে আছে, চোখ দেখছে, কান শুনছে, জীব স্বাদ গ্রহণ করছে, এই সমস্ত বৃত্তি যদি ভগবতময় হয়ে যায়, তাহলে আমারই মধ্যে স্থিত ভগবানের যে অস্তিত্ব, তা প্রকটিত হয়, তা প্রকাশ পায়। অন্য সময় কি হয় না, আমারই কামনা বাসনা ইন্দ্রিয় ভোগ বৃত্তি সেই ভগবত অস্তিত্বটাকে ঢেকে রাখে। এটাই পার্থক্য, একজন সাধারণ আর একজন মহাত্মার মধ্যে এটাই পার্থক্য।
যেমন ধরো, আবার উদাহরণ, যেমন ধরো ফ্রিজ, ফ্রিজে কারেন্ট যাচ্ছে, ফ্রিজে বরফ জমছে, আবার ওই কারেন্টই হিটারে যখন যাচ্ছে সে তখন হিট প্রডিউস করছে, হিট মানে তাপ উৎপন্ন করছে। কারেন্ট সরিয়ে নাও দুটো থেকে, ফ্রিজ বরফ জমাবে না আর হিটারও গরম করবে না। তাহলে দেখো বিষয় কিন্তু একই, ইলেকট্রিসিটি, পাওয়ার, কি যেন বলে, লাইন, লাইন কেটে গেছে, অনেকদিন লাইন ছিল না, কি কি দারুণ দারুণ সমস্ত কথা। তো লাইন তো সেই একই, যে লাইনের প্লাগে ফ্রিজ গোজা যায় সেই তাতেই হিটারও গোজা যায়। একজন তাপ দিচ্ছে, একজন জল, তো এতে লাইনের কি দোষ, তার কি বৈষম্য? বলে তুমি ওখানে ঠান্ডা দিচ্ছ, আমাকে এখানে গরম করে দিচ্ছ, এটা তো তোমার ঠিক নয়। আমি কি করব? তুমি তৈরি হয়েছো এরকম যন্ত্রের কারণে, সব জায়গায় সমান। কিন্তু আমাদের ব্যবহারের কারণে, আমাদের এই ইন্দ্রিয়ের বৃত্তিকে কিরূপে আমি ব্যবহার করছি তার কারণে আমাতেই স্থিত ভগবত তত্ত্ব, কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত, কোথাও প্রকটিত, কোথাও অপ্রকটিত। এর মধ্যে ভগবানের কোনো পক্ষপাতিত্ব নেই। ভগবান বলছেন ও আমাকে ডাকে তাই আমি শুনি, তুমি ডাকো না আমি শুনি, শুনবো কি করে? তুমি ডাকলে তো আমি শুনবো। তিন রকম কাঁচ হয়, একরকম কাঁচ একদম দেখা যায় না, তাতে অনেক স্ক্র্যাচ পড়ে, মানে অনেক দাগ আছে, তাতে যদি সূর্যের রশ্মি পড়ে কিছুই হবে না, পেছন থেকে দেখলেও সেটা ঠিকঠাক দেখা যাবে না, আবার সেখান থেকে বিচ্ছুরিত হয় না। কিন্তু সেখানেই দেখো একটা প্লেন কাঁচ যদি আমি রাখি তাহলে সূর্য রশ্মি অন্যদিকেও দেখা যাবে। আবার সেটাই যখন আতশ কাঁচ হয়ে যায়, সেই আতশ কাঁচ আবার সূর্য রশ্মি দ্বারা তাপ উৎপন্ন করে একটা কাগজকেও জ্বালিয়ে দিতে পারে। দেখো কাঁচ কিন্তু সবাই তিনটেই, কিন্তু প্রকৃতি অনুযায়ী, ব্যবহার অনুযায়ী একই সূর্যর রশ্মিকে কত রকম তাদের ব্যবহার হচ্ছে। সূর্য রশ্মির এতে কোনো বৈষম্যতা নেই, বৈষম্যতা হচ্ছে ব্যবহারে। আমাকে যা প্রদান করেছেন ভগবান, আমি তার দ্বারা কি করছি, আমি তাকে কিভাবে ব্যবহার করছি, সেইটা নির্ভর করে যে ভগবান আমার কাছে কতটা, আমি কতটা ভগবানকে কাছে নিয়েছি। এটা বারবার মনে করা, অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা, আমি বারবার মনে করছি যে না না, এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলো সত্যি, এগুলো টিকবে, যদ্যপি টিকছে না আমি দেখছি সামনে, তদ্যপি আমার অজ্ঞান এতই, আমি দেখছি টিকছে না তদ্যপি আমার মনে হচ্ছে টিকবে গো। আর যিনি টিকে আছেন, যিনি তখনও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, আমি সেটাও দেখছি, তদ্যপি মনে হচ্ছে না না না, উনি টিকবেন না, উনি বোধহয় আমার নন। অসম্ভাবনা, বিপরীত ভাবনা, এই দুটো কারণে, এই দুটো দোষের কারণে ভগবান অতি নিকটে, অতি কাছে, অতি আপনজন হওয়া সত্ত্বেও আমাদের উপলব্ধির বাইরে যায়।
জয়গুরু রাধেশ্যাম। ভাত ওই যে গুরুদেব এক জায়গায় বলেছেন না, যে যে ছেলে কাঁদে বেশি সে মাকে পায় বেশি। যে ছেলে মা করে সে তো তার মাকে বেশি করে পাবে, আর যারা কাঁদে না তারা তো মা পাবে না। না, যারা খেলনা নিয়ে ভুলে আছে মা ভগবানের এটাও সেরকম কাজ করছে। ঠিক এটাই ভগবান। হ্যাঁ, তো মায়ের তার প্রতি ভ্রুক্ষেপ নেই, তো মা যে তার প্রতি দেশ ভাব আছে তা নয়, কিন্তু যে কাঁদছে, যার খেলনা নিয়ে আর ভাল লাগছে না, খেলনাকে সরিয়ে দিয়ে ম্যা 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 মাই চার তাকে, তো মা কি করবে, তাকে কোলে নিয়ে উঠেই রান্না করছে, সে মায়ের কোলে শুই বসে আছে, মা রান্না করছে, মা সব কাজ করছে তাকে কোলে নিয়ে, না বলি ম্যা ম্যা করে চালাচ্ছে, তার খেলনা ভাল লাগছে না। তাৎপর্য হলো যে মানুষ সাংসারিক অনুরাগ বশতই নিজেকে সংসারের বলে মনে করে। যখন সে প্রেম পূর্বক ভগবানের ভজনা করতে থাকে তখন তার সংসারের যে অনুরাগ দূর হয় এবং সে নিজেকে ভগবানের বলে মেনে নেয়, ভগবানও তার মধ্যে প্রকাশিত হন। ভগবানের দৃষ্টিতে সে প্রকৃতপক্ষে ভগবানেরই ছিল এবং ভগবানও তারই ছিলেন, প্রত্যেকের তাই। কিন্তু আসক্তির জন্য সে নিজেকে ভগবানের এবং ভগবানকে নিজের বলে মানতে পারেনি এতদিন, সংসারের ক্ষণভঙ্গুর বিষয়ের ভোগের আসক্তির জন্য। সেই মন, সেই মানে সেই মন, সেই অন্তঃকরণ। মানুষ যে কোনো দেশে হোক, যে কোনো বেশে হোক, যে কোনো অবস্থায় হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো কুলের হোক, বর্ণের হোক, আশ্রমের হোক, কোনো যোগ্যতা নয়। ভগবানকে ভালোবাসার জন্য আর কিসের যোগ্যতা? এটাই হচ্ছে ভাগবত ধর্ম, এইটাই আমার প্রভু সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ বলতে চাইছেন যে আমি কোনো নতুন জিনিস বলছি না তোমাদের, আমি কোনো নতুন কিছু নিয়ে আসিনি, আমার ভাবধারা কিছু নতুন নয়, অতি পুরনো, খুব স্বাভাবিক, খুব সুন্দর, খুব সরল, এবং যা সবাই পারবে, যার মধ্যে কোনো ভেদ নেই, তা হচ্ছে ভগবানটিকে ভালোবাসা, ভগবানকে প্রেম করা। তার জন্য কোনো পয়সা কড়ির, বিত্ত, যোগ্যতা, গুণ কিচ্ছুর প্রয়োজন নেই, কোনো স্থানের প্রয়োজন নেই, না না না, কিচ্ছু দরকার, কোনো বেশ পরিবর্তনের প্রয়োজন নেই। বলে এই যে তুমি তাহলে খানিকক্ষণ আগে এত প্রশংসা করলে ওদের দুজনে, বলে না না, ওটা তো করতে হবে। কারণ ওদের দেখে আরো 10 জন মানুষ, সে টিটকিরেই কাটুক, ভালোই বলুক, যাই বলুক না কেন, ভগবত মুখী তো হবে। আমি একবার একটা দোকানে গেছিলাম, ওরা তিলক সেবা করে, তো এরকম দুজন হরে কৃষ্ণ মানে আমাকে টোন কাটার জন্য হরে কৃষ্ণ বলছে, আমি বুঝতে পারছি, আমি হাসলাম তাদের দিকে, এবং ভেতরে এই চিন্তন এলো যে দেখো, আমার মধ্যে হচ্ছে চলছে না তখন নাম, কিন্তু এই তিলক সেবা দেখে তাদের মধ্যে আমাকে টোন কাটার জন্য নাম তো তাদের মুখে এলো, হরি নাম তো তাদের মুখে এলো। এই বেশের কত উচ্চ, কিন্তু বলছে ভগবানকে ভালোবাসার জন্য এগুলোও কি চাই না, দরকার নেই, তুমি যদি মন সেই স্তরে তৈরি করতে পারো। কিন্তু এগুলোর দরকার, কারণ এগুলোকে বেড়া সদৃশ্য বলা হয়, নিজের ভক্তি লতাকে বেড়া দিতে হয়, কণ্ঠী, তিলক, পিঠা আদি গ্রহণ করে।
তো সে যদি ভক্ত, সে যদি ভক্তির সহকারে আমাকে ভজনা করে, তাহলে সে আমাতে অবস্থান করে, আমি তাতে অবস্থান করি। তাতে অবস্থান তো আমি সব জায়গায় করছি, সেখানে আমি দেখতে পাই সবাই আমাকে, যে আমি তাতে অবস্থান করছি। এইটাই, যেমন ঘরের আলো জ্বললে বাইরে থেকে দেখতে পাই ঘরের আলোটা জ্বলছে, ওই ঘরের আলো জ্বলেনি, বলে ওই ঘরে কেউ নেই, বলে হ্যাঁ আছে, সে জ্বালায়নি। এইরকম সমহম সর্বভূতেষু, জীব ভগবানকে তার ক্রিয়া সমর্পণ অর্পণ করুক বা না করুক, তাতে ভগবানের কিচ্ছু যায় আসে না। আমি ভগবান মানি না, তাতে ভগবানের কি যায় এলো? তিনি সর্বদা এক রূপে তোমার প্রতি বিরাজ করেন। বর্ণ, আশ্রম, জাতি, কর্ম, যোগ্যতা ইত্যাদি কোনো কিছুরই ভগবানের উপরে কোনো প্রভাব পড়ে না। সুতরাং প্রত্যেকে যোগ্যতা নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, বেশ নির্বিশেষে ভগবানের শরণাগত হওয়ার যোগ্যতা রাখে। তার ভক্ত হতে পারেন, তাকে ভজনা করতে পারেন, তাকে সেবা করতে পারেন। অন্তিমে এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার সর্বোচ্চ যে প্রাপ্তি, সেটা হচ্ছে তাকে লাভ করতে পারেন, তাকে লাভ করতে পারেন। এইটা হচ্ছে ভগবানকে লাভ করা যায়, তাকে দেখা যায়, তার দর্শন পাওয়া যায়। সবাই সবাই পেতে পারে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। জয় গুরু জয় গুরু রাধে রাধে শ্যাম শ্যাম। ভাই। রাধে